হাই, কেমন আছো সবাই? আজ যেদিনের ব্লগটি শেয়ার করছি সেদিন ছিল মহালয়ার পরের দিন, মানে প্রতিপদ বা প্রথমা। আর এখানে এসেছি এক দুদিন হলো, বেশ কিছু কেনাকাটাও কিন্তু বাকি থেকে গিয়েছিল। আর আজ ছিল সোমবার, তাই তাড়াতাড়ি পুজো সেরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাবো বাজারে। আমার তো একদমই সময় নেই, তাই লাস্ট মুহূর্তে যে কটা কিছু কেনা যায় সেটুকুই। আর এই রাস্তা দিয়ে টোটো করে যেতে এত ভালো লাগছিল, সে আর কি বলবো। পুরো রাস্তা জুড়ে লাইটিং, আর আমার মেয়ে তো দেখতে দেখতে বেশ খুশি হচ্ছিল। আর শুধু মেয়ের কথা বলবো কেন, এসব লাইটিং দেখে আমিও যেন সেই আগের ছোটবেলায় ফিরে গিয়েছি। সেই নিজের শহর, আর তার মধ্যে পুজোর সময় এত লাইটিং দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। তার মধ্যে কতবার যেহেতু আমি পুজোতে বেরোতেই পারিনি, ওই সবে একদিন বেরিয়েছিলাম, তাও অল্প সময়ের জন্য। তাই এই বছরের পুজোটা না আমার কাছে অনেক স্পেশাল। তার মধ্যে আমার সাথে রয়েছে আমার মেয়ে। তো যাই হোক, এই লাইটিং দেখতে দেখতে কিন্তু আমরা একদম পৌঁছে গিয়েছি। আর কাল যেহেতু পুজোর ওখানে বেশ জোরে জোরেই মাইক পাচ্ছিল, আর সেখানে কথা বলতে গিয়ে না আমার গলাটা এইভাবে ক্র্যাক হয়ে গিয়েছে। তোমরা আওয়াজ শুনে বুঝতেই পারছো যে আমার কথা বলতেও কিন্তু ভীষণই কষ্ট হচ্ছে। এমনিতে এখানে এসে বাবু কারো কোলেই যেতে চায় না, যেহেতু চেনে না, কিন্তু এখন ঘুরতে বেরিয়ে বেশ সুন্দর দিদুনের কোলে বসেছিল। আর আজ গরমটাও না বেশ ছিল, যদিও কালই বৃষ্টি হয়েছে, তাও বাবুকে আজ একটা নতুন জামা পরিয়েছি, কারণ পুজোতে ওর প্রচুর নতুন জামা হয়েছে, প্রায় 30টার মতো। তো মহালয়া থেকে যদি পড়াতে শুরু না করি শেষই করতে পারবো না। তো এই যে আমরা ঢুকেও গিয়েছি, আর আমার বোনও চলে এসেছে। কিন্তু এত ভিড় দেখে আমার মেয়ে তো বাবা কারোর কোলেই যাবে না, সারাক্ষণ মায়ের কোলে। আর ওকে এইভাবে নিয়ে কি জামা কাপড় দেখা যায় না কেনাকাটি করা যায়? যাই হোক, ওকে কোলে নিয়েই যতটা যা করা যায় করেছি। বেশিরভাগ জিনিসপত্রই আমার মা আর বোনই পছন্দ করেছে। এই যে এখন বুলিয়ে ফেলিয়ে তাও এখন একটু মিমির কোলে গিয়েছে, আর ওর জামা কাপড়ই এখন দেখা হচ্ছিল। দিদুন বাড়ি থেকে ওর কোনো শপিংই তো এখনো হয়নি। মা বলেছিল আমি এলে তবেই ওর জামা কাপড় কেনা হবে। তো সব জামা কাপড় দেখতে দেখতে এই জামাটা না আমাদের সবার বেশ পছন্দ হয়ে গিয়েছিল। কালারটাও ভীষণ সুন্দর, আর দেখতেও বেশ ভালো, আর এই জামাটাও বেশ ভালো লেগেছিল। তো আমার মেয়ের পছন্দ হয়নি নাকি কি জানে, সারাক্ষণ কেঁদেই চলেছে। তো যাই হোক, ওকে লাস্টে এই একটা বোতল ধরিয়ে দিয়েও চুপ করাতে পারিনি, তাই লাস্ট মোমেন্টে আমি আবার কোলে নিয়েছি। তারপর ওর মিমি এসে ওকে অনেক ফুলিয়ে ফেলিয়ে এখানে একটু বসিয়েছিল, আর আয়না দেখে ও এই সময়টা বেশ চুপচাপ ছিল। আর এই কয়েকটা জিনিস কিনতেই আমাদের প্রায় 3 ঘন্টার মতো সময় লেগে গিয়েছিল। তো যাই হোক, মোটামুটি আমাদের শপিং কমপ্লিট। আর যা কিছু কেনার আছে আজ আর কেনা সম্ভব নয়, কারণ এখন প্রায় রাত্রি 10টার মতো বাজে, আমাদের বেরোতে হবে। আর বাবুকে নিয়ে এসে ভেবেছিলাম আমি হয়তো এত ছোট বাচ্চা নিয়ে বেরিয়েছি, কিন্তু এখানে এসে দেখছি না, আমার চেয়েও অনেকে আরও ছোট বাচ্চা নিয়ে বেরিয়েছে। বাইরে বেরোলে কিন্তু ওর ভীষণই আনন্দ থাকে, শুধু একটাই অসুবিধা, এখানে যেহেতু কাউকে চেনে না, ও পুরো সময়টাই আমার কোলে থাকতে চায়। আর এখানেও কিছুক্ষণ ওকে বসিয়ে রেখেছিলাম, ও মিমির হেলমেটটা দিয়ে বেশ খেলছিল। সেই সুযোগে আমার আর কয়েকটা জিনিস কেনার বাকি ছিল, সেগুলো কিনে নিয়েছিলাম। তো যাই হোক, এখন রাত্রি বাজে প্রায় 10:30টার মতো, বাড়িতে চলে এসেছি। আর রাতও অনেকটাই হয়ে গিয়েছে, এখন আগে আমি ফ্রেশ হবো, তারপর ওকে ফ্রেশ করিয়ে খাইয়ে দেবো। ভেবেছিলাম আজ যদি কোনো পুজো মণ্ডপের ওপেনিং হয়ে থাকে তাহলে সেই ঠাকুরটা একবার দেখে নেব, কারণ এখন ভিড়টা বেশ কম থাকবে। কিন্তু সব কিছু কেনাকাটি করতে এতটা লেট হয়ে গিয়েছিল, সেটা আর করতে পারিনি। তো যাই হোক, আমাদের আজকে প্রথমার দিনটি বেশ ভালোই কাটলো, আর ব্লগটিও এখানে শেষ করছি। তো যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে পরের কোনো ব্লগে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, টাটা।